মহিলা আছে যেখানে ফেতনা আছে সেখানে। যেই পীরের দরবারে মহিলা নাই কথা কয় না ওই পীর ভালো। মহিলা আছে যেখানে ফেতনা আছে সেখানে। কিছু কিছু দরবার আছে না ডুগি তবলা বাজায় কয় মনের আলো বড় আলো বাইরের আলো নিভে ফেলা, আর একজন যা সুইচ বন্ধ করে, আর একজন বলে মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা খুলে ফেলা। তখন কি যে করে আল্লাহ জানে, আমি আর জানি না। আর অনেকের বউ মাজারে যায়, আপনার বউ মাজারে পাঠান কি ফাজলামি করেন, কথা কয় না কেন? পীরের বয়স হয়ে গেছে, আমি রাগ করছেন করেন সমস্যা নাই। যদি কেউ রাগ করে বুঝবেন ওই ভণ্ড পীরের মুরিদ, কারণ আমি তো তোর পীরকে গেলেনি বেটা, ভালো বলার জন্য একটু ভালো কথা বলতেছি, একটু সাইজ করা লাগবে, খালি ওয়াশ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশও করা লাগবে, কথা কন ঠিক কিনা? তো মহিলা মুরিদ গেছে, পীর সাহেব বয়স হয়ে গেছে, এরপরে মহিলা মুরিদ দেখে লোভ সামলাবার পারে না, বলে মা আসো, আয় মা আয়, মনে হয় আপন বাপ ডাকতেছে। নিয়ে চিন্তা করলে এতবার আল্লাহর ওলি ডাকে, যদি কাছে না যায় ও জাহান্নামে জায়গা হবে না। এইবার পীর সাহেবের বুকের ভিতরে যায়া মহিলা এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গাওয়া শুরু করছে। বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউ বলবেন আমি তোর পীর, আমি তোর পীর, পছন্দ হয় না, কথা কর না কেন? স্বামীর খেদমত কর, 5 ওয়াক্ত নামাজ পড়, পর্দা কর, রোজা রাখ, জান্নাতে যা, কথা কয় না? চাঁদ উঠেছে চাঁদ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সব চাঁদ ওই জায়গায় উঠছে। তাহলে মা বাবার জন্য খরচ করে না, আপেল আঙ্গুর কমলা বেদনা পিতা মাতার মুখে ওঠে না, ওই পীর বাবার লেগে দৌড়ে গেছে, কথা কয় না? গরু ছাগল নিয়ে দৌড়ায় আর মাইক বেজে ট্রাক ভাড়া নিয়ে ভাড়া করে আর গান গায় আর যায়, চাঁদ উঠেছে চাঁদ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সব চাঁদ ওই জায়গায় উঠছে আছে। আমি আর বলবো না, ভণ্ড পীরের ওয়াজ মেলা করছি, শোনেন আল্লাহওয়ালাদের কাছে যাবেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, যে পীরের দরবারে মহিলা নাই, কথা কয় না ওই পীর ভালো। মহিলা আছে যেখানে ফেতনা আছে সেখানে। এরা মনে গেছিল ওই দরবারে। কিছু কিছু দরবার আছে না ডুগি তবলা বাজায় কয় মনের আলো বড় আলো বাইরের আলো নিভে ফেলা, আর একজন যা সুইচ বন্ধ করে, আর একজন বলে মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা খুলে ফেলা। তখন কি যে করে আল্লাহ জানে, আমি আর জানি না। তা আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কিছু কিছু মাজার গুলো তো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, গাঁজার কলকিতে টান মারে এমন কায়দায় ধোঁয়া ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরসের রান্না চলতেছে, কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। যদি যাওয়া লাগে হক্কানি আল্লাহওয়ালা, 8টে আমলে 8টা জান্নাতের দরজা তোদের জন্য খোলা। মহিলাদের আমল কম, দাম বেশি, নামাজ, রোজা, পর্দা, স্বামীর খেদমত, আর কিচ্ছু করা লাগবে না। আপনার বউকে এদিক শোনেন, কোন পীরের কাছে না পাঠাইয়া আয়েশা, ফাতেমা, খাদিজা, আসিয়া, মারিয়াম এদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। পারবেন না? আচ্ছা, এ কথা এতটুকু থাক, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেগেস, তোমার পিতা মাতাই তোমার দোজক। পিতা মাতা খুশি, আরশের মালিক খুশি, পিতা মাতা বেজার, আরশের মালিক বেজার। যে সন্তান রাগান্বিত হইয়া পিতা মাতাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ও মা বাবাকে তাড়ায় দেয় না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করেছে। কপাল পোড়া। যার হাত ধরে হাঁটা শিখলি
যার বুকের দুধ খায় বড় হলি, শরীরে শক্তি পাইলি, আজকে সেই বৃদ্ধ মা বাবা তোর কাছে বোঝা, তোর জন্য জাহান্নামের রাস্তাও সোজা, খালি যা এমন পিটান পিটাবি সেদিন টের পাবি। কথা কয় না, কথা কয় না? মা বাবা বোঝা মনে হয়। তুমি তোমার মা বাবার সাথে যে ব্যবহার করবা, তোমার সন্তানও তাই ব্যবহার করবে। অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো। এই দিন দিন না, আরো দিন আছে, তোমার ভাগ্যে ওই দিন জুটবে। 4-5 জন সন্তান হয়েছে, কি হয়েছে? সবাই সমানভাবে দেখেন, কেউ দেখতে চায় না। আপনি দেখেন, আমার এলাকার 4 জন, এদিকে খেয়াল করেন, 4 জন ছেলে, কেউ বাবার দায়িত্ব নেন। অসুস্থ, পেশাব করে, পায়খানা করে, বয়স্ক মানুষ, পেশাব পায়খানার গন্ধ বেশি হয়। এই কথা কয় না কেন? এই বাপের কোলে পেশাব করে দেননি, মায়ের কোলে দেননি পেশাব পায়খানা করে, তো শেষ বয়সে ওদের পেশাব পায়খানা কে পরিষ্কার করবে? তোমার বউ যাবে না, নাকে কাপড় দিয়ে বলবো, কিন্তু তুমি যাইবা। তুমি সন্তান, তোমার দায়িত্ব আছে। কথা কয় না, কথা কয় না? রাগ করছে? মায়ের সেবা করবা, বাবার সেবা করবা, এরা যে কত দামি এটা বলে বোঝানো যাবে না। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রসুল বলেছে, পিতা মাতা এমন দামি জিনিস, যাদের চেহারার দিকে মোহাব্বত আর ভালোবাসার নজরে তাকাইলে আমল নামায় কবুল হজের সব লেখা হয়। সাহাবীরা বললেন, হুজুর আমরা যদি বারবার তাকাই, আল্লাহ রসুল বললেন বারবার, যতবার তাকাবা ততবার সব পাবা। সুবহানাল্লাহ। তুমি যদি 112 দিনের মধ্যে তাকাও, 100টা কবুল হজের সব পাইবা। সুবহানাল্লাহ বলেন। তো 4টে ছেলের মধ্যে ছোট ছেলেটা দায়িত্ব নিল যে আমি আমার বাবার সেবা করব। মাত্র 3-4 বছর জীবিত ছিল, পেশাব পায়খানা পরিষ্কার, ডাক্তার দেখাইলেন, ঔষধ বড়ি কিনে খাওয়াইলেন। বাবা মরার আগে কি যে বইলে গেছে, আল্লাহর কাছে কি যেন বইলে গেছে ছেলের নামে। ভাই রে ভাই, কয়েক বছরের ব্যবধানে যে ছেলে 1-1.5 লাখ টাকার মালিক, সেই ছেলেটা এখন কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। আল্লাহু আকবার বলেন। পিতা মাতার দোয়াতে ভ্যান চালক থেকে, রিক্সা চালক থেকে আল্লাহ তোরে কোটিপতি বানাবে। এই দুনিয়াতে যত মানুষ সম্মানিত হয়েছে পিতা মাতার দোয়ার কারণেই হয়েছে। বোঝো না কেন? আমি হুজুরকে 500 টাকা দিলা, এ দোয়া কবুল হতেও পারে, নাও পারে। আমি হুজুর পানিতে ফু দিলাম, কবুল হইতেও পারে, নাও পারে। কিন্তু তোমার মা বাবা কিছু না জানুক, যদি এমনিতেই ফু দেয়, তকদির খুলে যাবে। কথা কোন ঠিক কিনা? কাজে লাগবে। তাহলে গায়েবের ইলম কার কাছে? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে না। যদি কেউ গায়েবের দাবিদার হয়, ওইটা কি ভণ্ড ভণ্ড ভণ্ড। মনে থাকবে তো? যদি কেউ গায়েবের দাবিদার করে, ওইটা কি? জোরে বলেন কি? আরো জোরে। ভণ্ড। মনে থাকবে তো ইনশাল্লাহ? আর ওরে মার দিয়ে সাইজ করবেন, পারবেন না? আমার ভাইরা শোনেন, এইবার বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? ডেকে বলে, বাদশা আমরা কোনো গায়েব জানি না। বলে, আমি অত শত বুঝি না। 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। 7 দিনের মধ্যে স্বপ্নের ব্যাখ্যার স্বপ্নের কথা যদি বলতে না পারো, 7 দিন পরে তোমাদেরকে ফাঁসি দিয়া মারবো। দোষ কি বাদশার না জনগণের? জনগণের কোনো অপরাধ আছে? তাহলে জনগণের ফাঁসি দিয়ে মারবে চাই কেন? তার মানে কি? তার মানে কি? জালেমেরা নিজে অপরাধ করে, অন্যের ঘাড়ে চাপায়। কথা কয় না কে? কথা কয় না কে? ভালো করে বোঝেন, এইবার ভালো করে বোঝেন। জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে, পয়গম্বর ডেকে বলে, জেলার এদিকে আসো, তোমারে দেখে মনে হয় টেনশনে আসো, কি সমস্যা আমার কাছে বলো। জেলার এইবার ডেকে বলে, বাদশাহ স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে, স্বপ্নের কথা ভুলে গেছে। এইবার 7 দিনের আলটিমেটাম জনগণকে দিয়েছে। 7 দিনের মধ্যে বাদশাহ স্বপ্নে কি দেখেছে সেইটা ওদেরকে বলতে হবে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই বলতে হবে, না হলে বাদশাহ 7 দিন পরে ফাঁসি দিয়ে মারবে। জেলার ডেকে বলে, বাদশাহ বক্তেনাছর স্বপ্নে যা দেখেছে স্বপ্নের কথাও আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যাও আমি বলতে পারি। বলেন আল্লাহু আকবার। এবার জেলার মারছে দৌড়, ডেকে বলে, বাদশাহ আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে? তাই নাকি? বলে, হ্যাঁ। কি কয়? জেলখানা একটা কয়েদি আছে, আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। এইবার বাদশাহ বক্তেনাছর ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম জোরে, ঠেলার নাম
এইবার জেলার যায় বলে চলো বাদশা তোমার ডাকে। পয়গাম্বার ডেকে বলে না, আমি যাইতে রাজি নাই, আমার ৭০,০০০ লোককে গ্রেপ্তার করা হয়েছে, একে একে ওদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। বলেন আল্লাহু আকবার। নবীরা গোলা আদর্শবান নেতা, তারা শুধু নিজের কথা ভাবে না, ভাববেন জনগণের কথা। আপনি এক নেতার পিছনে বগুড়ায় মিছিল করতে গেলেন, অমুক নেতা তুমুক নেতা, নেতা পাইছি এক খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান যেখানে, আমরা আছি সেখানে, ট্যাবলেট খান কবরে, তোমরা কেন ওপরে? কথা বোঝেননি? আমরা স্লোগান দেই না, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে ১ ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুসা খাই গরিবের রক্ত। সামনে আসতে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। কথা বোঝেন নাই? আর আমি কথা বাড়াবো না, এতটুকু শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাজান গো আমার, আপনি নেতার সাথে মিছিল করতে গিয়া প্রশাসনের লোকেরা নেতা সহ 100 জন কর্মীকে গ্রেপ্তার করলো। নেতার তো টাকা মামু খালুর অভাব নাই, সকালে জেলখানায় ঢোকে, বিকেল বেলায় বের হয়ে আসে। কথা বল না কা? কিন্তু আপনি গরিব জনগণ, আপনি একদিন রিক্সা না চালাইলে আপনার বইয়ের কিস্তি চলে না। এমনি বললেন তাই বলে কিস্তি কি জায়েজ? সেটা তো বলি নাই। কথা কন, এই কিস্তি তোলার জন্য আপনার বউকে ব্যবহার করে আপনি আপনার বউকে হাফ অধিকার হারাইছেন। হাফ অধিকার মানে বোঝেন, অর্ধেক বউটা সাহেবের হয়ে গেছে। ওই জন্য তো কয় বৃষ্টি পরে টিপটাপ, কিস্তি দেব ঠিকঠাক। কথা কয় না? ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, জান থাকিতে কিস্তির সাহেবের কাছে যাওয়া ছাড়বো না। সাহেব আসে 9টায়, আপনার বউ 8:30টায় হাজির। সাহেব 12টা পর্যন্ত কিস্তি তোলে, 12টা পর্যন্ত বাড়ি তার আসেই না। আসল খুলে গল্প শুরু। এদিকে স্বামী এসে খোঁজে, পায় না। তুমি জানো না সোমবারের দিনে সাহেব আসে? কথা কয় না। আপনি উল্টো কি সুট দেখাবেন? এই জন্য বউক দিয়ে কিস্তি তুলেন না। কথা কয় না। একটু পরিশ্রম করেন, এমনি স্বাবলম্বী হতে পারবেন। সুদ ঘুষের টাকা দিয়ে বড় হতে পারবেন না। কথা কয় না কে? হারামে বরকত নাই। কথা কয় না। অনেকে কয় হুজুর মানুষের টাকা হাওলাত দেন। হাওলাত দেবে কেমনে? নেওয়ার সময় ভাই উপকার করেন। আপনি আমার মায়ের পেটের ভাই, ধর্মের ভাই, 5,000 টাকা দেন, আগামী শনিবার মিস হবি না। কত শনিবার যায় ওরা দেখা পাওয়া যায় না। ওই টাকা তুলবে যা স্যান্ডেল খায়। এই জন্য মানুষের কথার দাম নাই। এই জন্য মানুষ কর যে হাসনা দেওয়া, এই যে একজন আর একজনের টাকা ধার দেওয়া, এটা উঠে গেছে। আমি এখনো হিসাব নিকাশ করলে কয়েক লাখ টাকা মানুষের কাছে পাবো, খালি সাবার গেলে মুখ বেকা। কথা কন না খেয়া? দেওয়ার সময় সেই খুশি। ভাই আপনি কি যে উপকার করলেন, আপনার ঋণ আমার বইয়ের চামড়া কাটে দিলেও শোধ হবে না, তো তার নিজের চামড়া কাটে দিলেও শোধ হবে না। কথা কি বুঝতে পারছেন? এত বদমাইশ মানে তখন যে কি বলবি। আপনি মায়ের পেটের ভাই, মনে করেন আপনি আর আমি আমার একই মায়ের গর্ভের সন্তান। কি চালাক! খালি টাকা নেওয়া শেষ, আপনাকে দেখলে ওই আর এক দিক দিয়ে বেকা হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আপনি যদি ফোন দেন আপনার নাম্বার ব্ল্যাক লিস্টে থুয়ে দেয়, আছে না নাই? হ্যাঁ, হাওলাত দেওয়ার দিন উঠে গেছে। এই জন্য কথায় কাজে মিল থাকলে এখনো হাওলাত দেয় মানুষ। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলো না আমি। বিরক্ত হয়েছেন? হন, আমার কোনো সমস্যা নেই, আর জীবনে এলাকায় আসবো না। বগুড়ায় ওয়াজ করলে একটু মনে হয় যে নিজের মানুষ, এজন্য আপন ভাবে সব খুলে কই। আপনারা যে রাগ কইরেন না যে হুজুরের মুখে ব্রেক নাই, ব্রেক ছাড়াই ওয়াজ হবে। অত সাবধানে ব্রেক ধরা লাগবে কে? মারিয়া দেমো যা হয় হোক। এইবার শোনেন বাজান, আপনি নেতার সাথে মিছিল করতে গেলেন, আপনি একদিন যদি কৃষিক্ষেতে কাজ না করেন, আপনার বাড়িতে চুলায় আগুন জ্বলে না। নেতা যদি ভালো হইতো ডেকে বলতো আমার 100 জন গরিব কর্মী, রিক্সা চালক, ভ্যান চালক মাঠে ঘাটে কাজ করে, এদের জামিনের ব্যবস্থা করো। আমার একজন কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা, বাহিরে বের হব না। ওইটা হলো সত্যিকারী নেতা।
যে নেতা আপনার দুঃখে কাঁদবে আপনিও তার দুঃখে কাঁদেন, যে নেতা আপনার সুখে হাসবে আপনিও তার সুখে হাসেন। আপনার 3 মাস 6 মাস কোনো কারণে যদি বিপদ হয়, এই 3 মাস 6 মাস আপনার সংসার চালাবে, বাজারের ব্যাগ আপনার বাড়িতে পাঠায় দেবে, আপনার ছেলে মেয়ের লেখাপড়ার খরচ চালাবে, এমন দল করেন। কথা কয় না? কিন্তু আপনার বিপদে ফেলে নেতা ঠিকই বের হয়ে আসে, আর আপনার বউ বাড়ির যেখানে জায়গা আছে ওখানেও বিক্রি করে আপনার বাই করে নিয়ে আসে। যার তার পেছনে লাইফে বউ বাচ্চাকে বিপদ ঠেলায় না, বুঝতে শুনে লাফান। যে নেতা আপনার জন্য কাঁদে আপনিও তার জন্য কাঁদেন, যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়ান আপনিও তার বিপদে পাশে দাঁড়ান। আপনার বিপদ হলে যে নেতা আপনার পরিবারকে সহযোগিতা করবে এমন নেতার পেছনে স্লোগান দিয়ে সামনে যান। কথা ক্লিয়ার নাকি আরো খুলে খুলে বলা লাগবে? বুঝে নেন। ওই যে লালমনির হাটে নেতাকে ধরে নিয়ে গেল, আর মানুষ ভালোবেসে জমির ধান কাটিয়ে পিটিয়ে মারিয়ে বস্তা করে তুলে দিয়েছে। হ্যাঁ, বোঝা লাগবে। কথা কি বোঝা গেল? চলেন সামনের দিকে যাই। এইবার জেলার যায় বলে, হাসা আপনার স্বপ্নের কথা যে জানে, স্বপ্নের ব্যাখ্যা যে জানে, তার একটা শর্ত আছে। কি শর্ত? তার ৭০,০০০ লোককে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত সে আপনার সামনে আসবে না। এইবার বাদশা ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। আল্লাহু আকবার বলেন। এইবার পয়গাম্বরের ৭০,০০০ উম্মতকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। একে একে তাদেরকে ছেড়ে দেওয়ার পর আল্লাহর পয়গাম্বর সবার শেষে জেলখানা থেকে বের হইয়া বাদশার দরবারে প্রবেশ করবেন। ওই বাদশাহ বখতে নাসরের দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করতে হয়, কিন্তু নবী দানিয়াল একজন পয়গাম্বর, সে কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে। ইমানদার কোনোদিন কোনো নেতার কাছে, কোনো জালেমের কাছে, কোনো মাজারে মাথা নত করবে না। ইমানদারের মাথা নত হবে মসজিদে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গাম্বর দেহটাকে আঁটুসাঁটো করে মাথাটাকে উঁচু করে কৌশল করে যখন বাদশার দরবার প্রবেশ করলেন, বাদশাহ বখতে নাসর রেখে বলে, এত মানুষ আমার দরবারে প্রবেশ করে, সবাই মাথা নত করে সিজদা দেয়, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী ডেকে বলে, আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনিও টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। তখন ডেকে বলে, বাজান যা করেছো ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীদের মাথায় বুদ্ধি থাকবে না, থাকবে কি জালেমদের মাথায়? ভালো করে বোঝেন। এইবার বাদশাহ বখতে নাসর নিজে সিংহাসন থেকে উঠলেন, এরপরে পয়গাম্বরকে ধরে সিংহাসনে বসায়া দিলেন। তাহলে বলেন, জেলখানা থেকে মুক্ত করে চেয়ারে বসায়া দেন তিনি কে? আরো জোরে বলেন তো কে? সে আল্লাহ আজও আছে না নাই? বাদশাহ বখতে নাসরের চেয়ারে পয়গাম্বর বসে গেছেন। এইবার বাদশাহ ডেকে বলে, বাবা তাড়াতাড়ি করে স্বপ্নের কথা বলো, আমি স্বপ্নে কি দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, তাড়াতাড়ি করে বলো। আল্লাহর পয়গাম্বর স্বপ্নে এবং স্বপ্নের ব্যাখ্যার কথা বলবেন, বাকি ঘটনা কি শোনার ইচ্ছা আছে? কারা কারা শুনে একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আয়াত বাকি আছে আর একটা, মনে আছে না নাই? আমার আল্লাহ বলেন, কয়েকটা মিনিট হয়েছে যখন কষ্ট, ভাই দোয়া করবো, শোনেন বাজান গো, আমার আল্লাহ বলেন কয়েকটা মিনিট, এই আয়াত শেষ করে এই যে হযরত আলীর কথা মনে আছে না নাই? আছে আছে। বাজান গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো, কার আমল কত বেশি উত্তম। যার আমল সুন্দর তার আখিরাত সুন্দর। আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল সবচাইতে ভালো, আল্লাহ পরীক্ষা করে দেখবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের উত্তম আমলওয়ালা হওয়ার দরকার আছে না নাই?
আর একটু আয়াতের প্রথম দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করলেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। কত বাবা তার সন্তানকে নিয়ে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। দুনিয়াতে মৃত্যু বড় নিঠুর, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। কথা বলে ঠিক কিনা? সন্তানকে জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু হয়, দুধের শিশুটা বেঁচে থাকে, মা মারা যায়। আমার এমনও ঘটনা ঘটে, মা বেঁচে থাকে, বাবা বেঁচে থাকে, 6 দিন 10 দিন 6 মাস 1 বছরের বাচ্চাটা মারা যায়। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান গো আমার, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। বাজান গো, দুনিয়াতে একটা মানুষ জন্মগ্রহণ করবে, 9 মাস 10 মাস আগে জানা যায় একটা মানুষ দুনিয়াতে আসবে, কিন্তু যাওয়ার বেলায় 9 সেকেন্ড আগেও জানে না কার কখন কোথায় মৃত্যু দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যু হবে এমনি ভাবে। কিভাবে মৃত্যু হবে জানেন? ঈমানদারের মৃত্যুটা কত মজার মৃত্যু, কত শান্তির মৃত্যু। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, সন্তানটার কোনো কষ্ট হয় না। ঈমানদার তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে, তেমন কষ্ট হবে না। বলেন আল্লাহু আকবার। ঈমানদারের মৃত্যু হবে মিঠা, সুবহানাল্লাহ বলেন। আর বেঈমানের মৃত্যু হবে তিতা। কত মানুষ দেখেন মারা যায়, চোখগুলো বড় বড় হয়, 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়। শরবত গুইলা বাচ্চারা সন্তানেরা কি করে? বাবার মুখের ভিতরে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ার শক্তি থাকে না। আমার ভাইয়েরা, এই দুনিয়ার থেকে কত মানুষ বিদায় নেয়, পেশাব পায়খানা করে দেয়, পা থেকে মাথা পর্যন্ত রুটা ছটফট করে, মৃত্যুর আগে চিৎকার মারে, গালিগালাজ দিতে থাকে। কবিরা গুনাহ করতে করতে, হারাম কাজ করতে করতে কারো যদি মৃত্যু হয়, ওই মৃত্যুটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই যুবকে কি হলো? এরা করছে মর্ম না হুজুর এত তাড়াতাড়ি। শোনেন শোনেন, মৃত্যুর কথা শুনে আপনি উঠে যান কই? মৃত্যু থেকে পালাইতে পারবেন? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক কিনা? যুবক, তুমি মনে করেছো 10 তলা বিল্ডিং এ বসবাস করো, লিফট দিয়ে ওঠা নামা করো, লিফটের সুইচ মনে হয় মালাকুল মউত জানে না, যখন মৃত্যু চলে আসবে মালাকুল মউত এমনি তোমার সামনে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। মৃত্যু বড় কঠিন। বাজান গো আমার, বেঁচে আছি এটাই হলো অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক, এটাই চিরন্তন সত্য কথা। সকল ধর্মের মানুষ মৃত্যু হবে এটা বিশ্বাস করে। কথা কয় না, কথা কয় না। কষ্ট পাচ্ছেন? সংক্ষিপ্ত করে দিচ্ছি বাজান গো আমার। মুসা নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ নবী মুসা, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আপনি কি জানেন? এ বাজান গো আমার, আপনার আমার নবী ইন্তিকালের সময় হযরতে ফাতেমা নবীজি অসুস্থ, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আমার নবী দেখে বলে, মা ফাতেমা, তোমার চোখের পানি আমার সহ্য হয় না, আমার কাছে আসো মা। ও মা, তোমার কানটা আমার মুখের সাথে লাগায় দাও। হযরতে ফাতেমা
তার কানটা বিশ্ব নবীর মুখের কাছে লাগায়া দিলেন। আমার নবীজি কি যেন বললেন, হযরত ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলে, আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বাজান কি এমন বলেছে যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? ডেকে বলে, আম্মা জান, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পর সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। মালাকুল মউত, যার নাম আজরাইল, যেই ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে প্রবেশের অনুমতি চায় না, আপনার অনুমতির অপেক্ষায় আমরা বাহিরে দাঁড়িয়ে আছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী দেখে বলে, মা ফাতেমা দরজা খুলে দাও। দরজা খুলে দিলেন। মালাকুল মউত আর জিবরাইল প্রবেশ করে আজরাইল নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, এখন আপনার কি অবস্থা? আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, দেখতেছ আমি অসুস্থ, এখন কিছুটা সুস্থতা বোধ করতেছি। মালাকুল মউত ডেকে বলে, নবী গো, আমার আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় আমার বন্ধুর জানটা কবজ করবা। আমার বন্ধু যদি অনুমতি না দেয়, মালাকুল মউত রে, দেরি করবি না, দেরি করবি না, সঙ্গে সঙ্গে আবারও চলে আসবি। বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এরপরে কি আর তুমি কোনোদিন আসবা না? ডেকে বলেন, নবী আবারও আল্লাহ যেদিন আমাকে বলবেন সেদিন আসবো, কিন্তু আমার আল্লাহ বলেছেন আমার বন্ধুর যতদিন মনে চায় দুনিয়াতে থাকবে। খবরদার বন্ধু অনুমতি না দিলে বন্ধুর জান তুমি কবজ করতে পারবা না। আমার নবীকে আমার আল্লাহ কত ভালোবাসতেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আর দ্বিতীয়বার আসতে হবে না, তুমি তোমার কাজ করতে পারো, আমি অনুমতি দিলাম। মালাকুল মউত যখন নবীজির জানটা কবজ করার জন্য, নবীর রূহটা বের করার জন্য নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর ডেকে বলে, মালাকুল মউত রে, আজরাইল রে, আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাত নামায় না, আমি নবী আর সইতে পারি না। মালাকুল মউত যখন হাতটা নামায় নিলেন, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। ইন্তিকালের সময়ও নবী উম্মতকে ভোলে না। কেমন নবীর উম্মত? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলেন, নবী আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন আমার বন্ধুর জানটা কবজ করার সময় খবরদার রে, আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার জানটা আজকে কবজ করতেছি। আমি এত সতর্কতার সহিত জীবনে কোনোদিন কার সাথে এরকম উত্তম আচরণ করি নাই। সব চাইতে কম কষ্ট দিয়া আপনার জানটা আমি বের করার চেষ্টা করতেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর সব চাইতে কম যন্ত্রণা, কম কষ্ট আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। আমারে কথা দাও, আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। মালাকুল মউত ডেকে বলেন, নবী আপনাকে আমি কথা দিলাম, আপনার উম্মতের মধ্যে যারা ইমানদার হবে, নেককার হবে, যারা আপনার রেখে যাও বিধান মোতাবেক চলবে, আপনার আদর্শের পথে চলবে, নবী গো যারা নেককার মুমিন হবে, কথা দিলাম তাদের জানটা কবজের সময় আমি ইহসান করব, তাদেরকে কম কষ্ট দিয়া দুনিয়ার জমিন থেকে নিয়ে যাব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীজি দ্বিতীয়বার বললেন, এইবার নাও। এইবার যখন দ্বিতীয়বার নবীজির জানটা কবজ করার জন্য হাত রেখে দিয়েছেন, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আর
আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করে আমার বুক থেকে হাতটা নামায়া নাও। আমার নবী রেখে বলেন মালাকুল মউত, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের ওপরে চেপে ধরা হয়েছে। তাহলে নবীর জন্য যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, আপনার আমার মৃত্যুর সময় কত কষ্ট হতে পারে, কত যন্ত্রণা হতে পারে, একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। বাজান গো, মৃত্যুর কথা স্মরণ করা লাগবে। সবাইকে কবরে যেতে হবে, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে সিজদা দিয়া অন্তরে তাকওয়া পরিপূর্ণ সুন্দর আল্লাহওয়ালা হওয়ার দরকার আছে না নাই? যারা নামাজ আদায় করবে তাদের মন অন্তর সুন্দর হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন এখানে। এজন্য আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো আমল করেছো, কার আমল কত বেশি সুন্দর। যার আমল সুন্দর তার আখিরাত সুন্দর। কথা বলেন ঠিক কি না? এবার জানো গো, আমার আখিরাতে আমল ভালো হলে আপনি আমি নাজাত পাবো, আমল খারাপ হলে আপনার আমার দুঃখের কোনো সীমা থাকবে না। যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই, যুবক তুমি যদি 7 দিনের জন্য কক্সবাজারে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে পোশাক আশাক থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে। যুবক রে, সফর মাত্র 7 দিন, 7 দিনের সফরের জন্য তোমার আমার একটা ব্যাগ লাগে। কিন্তু কবরের সফর, পরকালের সফর শুরু আছে শেষ নাই। সেই কবরে যাওয়ার আগে একটা আমল নামার ব্যাগ সাজানোর দরকার আছে না নাই? যেই ব্যাগের ভিতরে টাকা দেখো তো যুবক, তোমার আমল নামার ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছো কিনা, বিবির সাথে ভালো ব্যবহার করেছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা। যুবকরা, মৃত্যু আসার আগে একটু 2 মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করো, পরকাল সফরের জন্য কি কি প্রস্তুতি গ্রহণ করেছো। কথা কয় না কেন? আজকে 31st নাইট নিয়ে তুমি ব্যস্ত, কথা কয় না কেন? হ্যাপি নিউ ইয়ার পালন করে নিয়ে তুমি ব্যস্ত। কবরের ফার্স্ট নাইটটা কেমন কাটবে, কবরের পহেলা রাত কেমন কাটবে, ওই কবরে তোমার আমার কি অবস্থা হবে রে যুবক? কবরে যাওয়ার আগে একটু চিন্তা করার দরকার আছে না না? কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। কথা বলেন ঠিক কি না? ওই কবর বড় কঠিন জায়গা, কবরে আপনাকে আমাকে যেতে হবে। বাজান গো, আর দুনিয়া চিরকাল থাকার জায়গা না, ওই অন্ধকার কবরে যেতে হবে। আমার আল্লাহ ডেকে বলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যারা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যারা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লেখা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে সাপ দেবে বাজান, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা, দেহটা চলে যাবে। কবর কিন্তু কঠিন জায়গা, কবর কিন্তু জায়গা ভালো না। ওই কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, একবার যদি হাতুড়ি দিয়ে বাড়ি মারে বাজান, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবরে যাওয়ার আগে নেক আমল করে 5 ওয়াক্ত সালাত আদায় করে কারা কারা যাইতে চান, নেক আমল করে 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? নেক আমল করবেন তো ইনশাআল্লাহ? ভাই, কবরের ভয় আমাদের অন্তরের ভিতরে ঢুকানোর দরকার আছে না নাই? সবাইকে মরতে হবে, দুনিয়া চিরদিন থাকার জায়গা না। এ দুনিয়া স্বার্থের দুনিয়া, আজ আসি কাল থাকবো না। কথা বলেন ঠিক কিনা? শুধু মসজিদটা টাইলস দিয়ে সুন্দর বানাইলে হবে না, আমল করে আমাদের হৃদয়টাও সুন্দর বানানোর দরকার আছে না নাই? অন্তরের ভিতরে তাকওয়ার আয়না বসানোর দরকার আছে না নাই? আল্লাহ সবাইকে কোরআন সুন্নাহর নিয়ম অনুযায়ী নেক আমল করে নিজের জিন্দেগি সাজানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু দয়া করে থাকেন, আমি এখনই দোয়ার দিকে চলে যাব। জি ভাই, কষ্ট হচ্ছে?
হযরত আলীর কথা মনে আছে না নাই? লিল্লাহে তাকবীর, আরো আস্তে কোন লিল্লাহে তাকবীর। শোনেন হযরত আলী এবার যা বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, এ আয় খেলা হবে। কথা কয় না? কি হবে? কি হবে? এটা তো ভাইরাল ডায়লগ, বুঝেননি? বলবেন, ভয় পান কেন? আমরা কি খেলবো সেটা তো আর বলিনি। কথাকে বোঝা গেল? ওনারাও বলে খেলা হবে। খেলা কি ফাঁকা মাঠে হয়? কথা কন না খায়? খেলতে গেলে 2 জন লাগে, প্রতিপক্ষ লাগে, এই পাশে 11 জন, এ পাশে 11 জন, আর ফুটবল একটা 22 জনের 44 পা মার শট। এখন দেখা যাক কে গোল দিবার পারে। কথা কন ঠিক কি না? আর্জেন্টিনা না ব্রাজিল? কথা কন ঠিক কি না? বাপ রে বাপ, ব্রাজিলও 7 আপ খেলেছে। ওই যারা আর্জেন্টিনার সাপোর্টার এরা আবার সমালোচনা করে, তোরা 7 আপ। আবার যখন আর্জেন্টিনা হারিয়ে যায় এরা আবার সমালোচনা করে। যাই ওগুলো আমি বলবো না। কে ব্রাজিল কে আর্জেন্টিনা বাবা, ওইটা না আমার মাথা ব্যথা নাই, তোরা যা খুঁজি তাই কর, তবে গুনাহ করিস না বাবা। কথা কয় না? রাগ করছেন? শোনেন, খেলতে গেলে কি লাগে? প্রতিপক্ষ লাগে, একা একা খেলা যায় না। তো যাই হোক, হযরত আলীর সামনে প্রতিপক্ষ আছে না? এ কথা কয় না কে? হযরত আলী বলতেছে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়, আল্লাহু আকবার বলেন। এই কথা যখন বলেছে বাজান, আমর এক পা সামনে আসে, 3 পা পিছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকায়া দেখে আমরের কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায়া দিয়েছে। তাহলে শক্তি কমলো না বাড়লো? বাড়ছে। এইবার 1 পা 2 পা করে যখনই দাগ বরাবর আসছে, হযরত আলী খালি তরবারি কাঁধে ঠেকাইছে। কাঁধে তরবারি ঠেকাইতে দেরি 1 সেকেন্ডের মধ্যে দেহ থেকে কাল্লাটা আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর নাম এদিক খেয়াল করেন, আমার আল্লাহ ডেকে বলেন আমার নাম আল্লাহ। যারা দিতে চাই আমি এবং আমার রসুলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে জমিনে কেউ টিকে থাকতে পারে না। কথা বল ঠিক কিনা? আল্লাহ জালেমদের ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ বাপ ডাকার টাইম দেবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবে উষ্ঠে খায়া পড়বে আর মরবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতের পথে কবুল করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বীরকুষ্ঠে উত্তরপাড়া তালতলা বাইতুর রহমান জামি মসজিদের উন্নতি কল্পে আজকের বিরাট ইসলামী জালসার সভাপতি জনাব মোহাম্মদ ইবাদুর রহমান ভাইকে আল্লাহ কবুল করেন। সহসভাপতি যাদের নাম আছে কবুল করেন। প্রধান অতিথি জনাব মিজানুর রহমান বকুল ভাইকে আল্লাহ কবুল করেন। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান বাবলু সাহেবকে আল্লাহ কবুল করেন। সম্মানিত অতিথিবৃন্দ যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। বিশেষ অতিথি বরণ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন আজকের মাহফিল আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম মিলন ভাইকে কবুল করেন। হযরত মাওলানা মোহাম্মদ মদুদ আহমেদ নাটুরি সাহেবকে আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন যত উলামা ইকরাম মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত আলোচনা করেছেন, বক্তা শ্রোতা সবাইকে এর উপরে আমল করার তৌফিক দিয়ে দেন। আমরা যারা হাত তুলে ধরেছি, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, এতিমখানা কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেছে মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ, ইট বালু রড সিমেন্ট আল্লাহ তাআলা নগদে বাকিতে আমার মা বোনেরা
যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, আল্লাহ তাআলা সভাপতি প্রিয় ভাই উনি 50,000 টাকা দিয়েছেন, 50 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তাআলা এইভাবে কেউ 10 বস্তা, কেউ 10,000 টাকা, কেউ 5,000 টাকা, 10, 20, 50 যে যা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও রব্বুল আলামিন। এ দানের উসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও আল্লাহ। তোমার ঘর মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য যত মানুষ সহযোগিতা করেছে আল্লাহ কবুল করে নেন। আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং, মাইটিং, পোস্টার, ব্যানার, ডেকোরেটরের ভাইরা সহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন আল্লাহ, স্থানীয় নেতৃবৃন্দ, মেম্বার সাহেব রব্বুল আলামিন, আমাদের প্রিয় ভাই রব্বুল আলামিন, মেম্বার মহোদয় রব্বুল আলামিন অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। এসহ যত যুবক ভাইরা আল্লাহ তাআলা মসজিদ কমিটির যত ভাইরা কষ্ট করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন রব্বুল আলামিন। আমি গুনাহগার, দোয়া করি গো আল্লাহ, আজকের মাহফিলে যত মানুষ দান করেছে আল্লাহ দানগুলো কবুল করে নাও। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, এই গ্রামে রাস্তার পারে, বাঁশের ঝাড়ে, পুকুর পারে, মসজিদের আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ, নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার মোহাব্বতে পড়ে অনেক গুনাহ করেছি আল্লাহ, আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের গুনাহগুলো আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে মসজিদমুখী বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। কোরআন সুন্নাহর হেদায়েতের আলো দিয়ে আমাদের সকলের অন্তরগুলোকে আলোকিত করে দেন আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করো, ওই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে পরাজিত করে ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও, হক্কানি উলামা ইকরামদের কবুল করো আল্লাহ। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো হে রব্বুল আলামিন। আমি গুনাহগার, দোয়া করি আল্লাহ, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়েছে, কোরআনের সমাজ কায়েম হয়েছে, এমন দৃশ্য সচকে একবার দেখার তৌফিক দিয়ে দেন আল্লাহ। এদেশের কল্যাণে, এদেশের মুসলমানের কল্যাণে, এদেশের উন্নয়নে আল্লাহ তাআলা যারা কাজ করতে চায় তাদেরকে আমাদের অভিভাবক হিসেবে কবুল করে নেন আল্লাহ। হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে কাজ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। দেশি বিদেশি সকল চক্রান্ত আর ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো, এদেশের সার্বভৌমত্বকে আল্লাহ হেফাজত করো রব্বুল আলামিন। বিজয়ের মাসে দোয়া করি আল্লাহ, এদের স্বাধীন করার জন্য যত মানুষ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন আল্লাহ সবাইকে শহীদ হিসেবে কবুল করে নেন, তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমি গুনাহগার, দোয়া করি আল্লাহ, জীবনে একটাবার আমাদের খানায় কাবায় কবুল করে নিও, রসুলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও আল্লাহ। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নাও। মিডিয়ার ভাইরা যারা এসেছেন আল্লাহ সঠিকভাবে কথাগুলো প্রচার করা তৌফিক দেন। যারা আলেমদের ওয়াজের পাশে নারীদের ছবি লাগায়, বিভিন্নভাবে আলেমদেরকে কষ্ট দেয় আল্লাহ, সে সমস্ত মিডিয়ার ভাইদেরকে আপনি হেদায়েত দান করেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, যে মানুষেরা দূর দূরান্ত কষ্ট করে কোরআন শোনার জন্য আল্লাহ তাআলা ছুটে এসেছেন, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনেছেন আল্লাহ, মা বোনদেরকে হেদায়েত দান করুন, পর্দানিশী নারী হিসেবে কবুল করুন, স্বামীর খেদমত করে স্বামীর মন খুশি করে আল্লাহ তাদের দাম্পত্য জীবনকে হযরতে ফাতেমা আলীর মতো কবুল করুন আল্লাহ। আমার প্রিয় ভাইয়ের বাড়িতে খানা খাইলাম, বসলাম, ওই বাড়ির ওপরে খাস রহমত বরকত নাজিল করেন। যারা কষ্ট করে বারবার বগুড়ায় গিয়ে যোগাযোগ করে দাওয়াত দিয়ে নিয়েছেন আল্লাহ, তাদের হায়াত বাড়ায় দেন আল্লাহ তাআলা। সভাপতি জনাব মোহাম্মদ ইবাদুর রহমান ভাইয়ের ব্যবসায় বরকত দেন, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বাড়ায় দেন আল্লাহ। তার কলিজার টুকরা ছেলে মেয়ে সন্তান যা দান করেছেন আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করে নেন আল্লাহ। ভাবির টাকা দিয়েছেন আল্লাহ, ভাবির হায়াত বাড়ায় দেন। এছাড়া অনেক মা বোন, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা টাকা দিয়েছেন আল্লাহ, যে যা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। এই মসজিদকে কবুল করে নেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সাহেবকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ তাআলা। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন। যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে কোরআন শোনার জন্য ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন যদি আর এই বগুড়া শাহজাহানপুরের মুসলমানের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে আল্লাহ পরিচয় করায় দিও।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমি গুনাহগার একটি মাদ্রাসা বানাইছি, আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে আল্লাহ কবুল করো। আমার মাদ্রাসা 8 জন এতিম বাচ্চা, 11 জন গরিব বাচ্চা, 40 জন ছাত্র, নতুন মাদ্রাসা। আমার মাদ্রাসায় এতিম গরিবদের জন্য থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। সারা দেশ থেকে যে হাদিয়া পাই এটা দিয়ে মাদ্রাসা বানাইছে, আল্লাহ কবুল করে নেন। পাশাপাশি একটা মসজিদ বানাইতে চাই, গণকবরস্থান বানাইতে চাই। এই স্বপ্নগুলো তোমার গোলামের তুমি পূরণ করে দিও। আমার দুঃখিনী মা অসুস্থ, আল্লাহ তাআলা শেফায়ে কামিলা আজলা দান করো। রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছেন, নাম না জানা অনেক ভাইয়েরা, আল্লাহ সকলের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেন। যেদিন আমাদের মৃত্যু আসবে দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।